যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। এই ছাইয়ে যেন সত্যি মিলছে অমূল্য রতন। খানিকটা অযত্নের উপকরণেই তৈরি হচ্ছে অভিনব শিল্পকলা। দিকে দিকে বনাঞ্চল ধ্বংসের আবহে ইট কাঠ পাথরের সভ্যতার মিশেলে বিলুপ্ত প্রায় প্রাণী বাঁচাতে উদ্যোগ নিচ্ছেন নেচার অফ দ্য ক্যানভাসের শিল্পীরা। আমাদের ভারতবর্ষ তথা বিশেষ করে হায়দ্রাবাদে দেখেছেন আপনারা বনভূমি কেটে দিয়েছে চারিদিকে। তো এর ফলে যে ওই সব অঞ্চলে বন জঙ্গলে যে সমস্ত প্রাণীরা থাকতো তারা আজকে ছন্ন ছাড়া আছে, ঘরবাড়ি ছাড়া, তাদের এদের মতো বিষণ্ণতা। তো এদের আজকে উন্মুক্ত জঙ্গল দরকার ছিল, যারা খেলাধুলো করবে, খাবার সংগ্রহ করবে, ঘুরে বেড়াবে। কিন্তু আজকে তাদের অস্তিত্ব দেখুন একটা গাছপালা কেটে ফেলার পরে তো আজকে বিষণ্ণ রূপ ধারণ করেছে। তো এটা শুধু এদের অরণ্য ফিরিয়ে দেওয়া নয়, এটা হচ্ছে মানব সমাজের খুবই প্রয়োজন গাছপালা লাগানো এবং এই জঙ্গল কাটা, এই জঙ্গল বন্ধ করা, এটা কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে। যার জন্য অরণ্য ফিরিয়ে না দিলে আমাদের এই সমাজও টিকবে না, আমাদের পরিবেশ দূষণ, জল দূষণ কন্টিনিউ বেড়ে যাবে। তো মানুষের প্রথম চিন্তা খাও আর না খাও, মানুষের প্রত্যেক বাড়িতে অন্তত একটা দুটো অন্তত গাছ লাগাতে হবে। আমার বিশেষ করে আমাদের বর্ধমান বলুন, শহর মকর অঞ্চলে ফ্ল্যাট, বড় বড় ফ্ল্যাট 4 তলা 10 তলা 20 তলা লিফটি করে উঠছে, কিন্তু একটা গাছ নেই, কোনো গাছপালা নেই। তো আমরা চাইছি আমাদের এই শিল্পকর্মের মাধ্যমে ফিরিয়ে দেওয়া অরণ্য, যেটা হচ্ছে পুরো ন্যাচারাল জিনিস দিয়ে, যে ছাই, রাইস মিলের ছাই যেটা ফেলে দেয় গার্বেজের, সেখান থেকে আমরা সংগ্রহ করে এই কাজগুলো কিন্তু আমরা করছি। তো আমাদের কাছে, সমাজের কাছে এই যে এটাই বার্তা, এই প্রাণীদের মতো যদি এদের অস্তিত্ব হারিয়ে যায় একদিন আমরাও কিন্তু বিষণ্ণতা স্বীকার করবো, আমাদের সমাজ কিন্তু সংকটে পড়বে। তো সেই ভাবনা নিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করছি। শুধু জেলার নয়, প্রকৃতিকে রক্ষার গুরু দায়িত্ব পালনে নেচার অফ ক্যানভাসের উদ্যোগে যোগ দেন ভিন জেলার শিল্পীরাও। নেচারের বাইরে কিন্তু আর কিছু নেই বৃহত্তর জগতের মধ্যে। তো চেষ্টা করছি আজকে এখানে দেখে অনেকে অনেক রকম বানাচ্ছে, একটা কিছু মাথায় আসছে, দেখা যাক কিছু একটা বানানোর জন্য। এই উদ্যোগ খুবই ভালো। ফিরিয়ে দাও এই অরণ্য, আমাদের যে আজকের যে ওয়ার্কশপ, এই ওয়ার্কশপ সার্থক হোক, এটা ছড়িয়ে পড়ুক আরো মানুষের মধ্যে। এই অভিনন্দন জানাচ্ছি রঙ্গদীপটাকে। নির্বিচারে গাছ কাটলে ফুরিয়ে আসবে শ্বাসবায়ু, মৃত্যুর দোরগোড়ায় দাঁড়াবে মানব সভ্যতা। ছাই দিয়ে শুধু মূর্তি নয়, প্রতীকী ছবির মাধ্যমে সেই বার্তাও ফুটিয়ে তুলেছে নেচার অফ দ্য ক্যানভাস। বিগত কিছু বছর পরে মানুষের এরকম অবস্থা হয়েছে, মানুষ মারা যাওয়াতেও কঙ্কাল হয়ে গেছে জলের জন্য, তখন এখানে গাছ নেই। এবার এখানে আরো নানান কিছু ছবি রেডি করা হয়েছে, এবং এখানে আমরা একটা গাছ কেটে দিচ্ছি, এই গাছ কেটে আমরা একটা জীবন নষ্ট করে দিচ্ছি। এখানে গাছটার মধ্যে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, এই গাছ কেটে দিলে আমাদের একটা জীবন চলে যাচ্ছে, বাচ্চাটা মারা গেছে। তো আমরা যেভাবে প্রকৃতিকে দূষিত করছি, যেখানে আমাদের গাছ লাগিয়ে বাঁচানো দরকার, একটা প্রকৃতি যেভাবে অন্ধকার কালের সময় ধরিয়ে যাচ্ছে আমাদের সবুজ প্রকৃতি, সেটাকে তুলে ধরার জন্য আমরা কিছু জিনিস বন্ধ করতে পারি। আমরা নোংরা আবর্জনা কম করে প্রকৃতিকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে জিনিস তৈরি করি। একটা গাছের মধ্যে একটা মানুষের হৃৎপিণ্ড, মানুষটার মাথা নাই, সেখানে হৃৎপিণ্ড রয়েছে, সেখান থেকে গাছ ফুল বেরোচ্ছে। প্রকৃতির সৃষ্টি, মানুষটা হাত ধরছে, পৃথিবী তার হাতে। তো এইখানে আমাদের একটা বালি, তারপরে ছাই বুঝো, এইসব দিয়ে একটা পেন্টিং করা হয়েছে প্রকৃতিকে বোঝানোর জন্য। প্রকৃতির সুবিশাল ক্যানভাসে পরিত্যক্ত ছাই দিয়ে একের পর এক মূর্তি গড়েছেন শিল্পীরা। নেচার অফ দ্য ক্যানভাসের উদ্যোগে সাড়া দিয়ে হাজির খুদে থেকে শুরু করে বড়রাও, সকলেরই একটাই আর্জি, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। পূর্ব বর্ধমান থেকে অর্ক দের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।